আমি? হ্যাঁ, ওই রজতবাবু রক্ষিত মানুষ একটা, কিন্তু ওর চোখ হাজারটা। উনি আপনার পেছনে স্পাই লাগিয়ে জানতে পেরে গেছিলেন যে আপনি আপনার বাবার খুনের কিনারা করতে ওই গোবিন্দ বসাকের সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করছেন। আর তাই গোবিন্দ বসাককে সরানোটা খুব দরকারি হয়ে গেছিল। হয়তো ওদের সর্বনাশ হয়ে যেত। আপনি পুলিশ হয়ে গেলে ওদের খুব সমস্যা হয়ে যাবে ম্যাডাম। অনেক গোপন কথা ফাঁস হয়ে যাবে। তাই ওরা কখনোই চায় না যে আপনি পুলিশ হন। আরে কি তখন থেকে ওরা ওরা করে যাচ্ছে অশোক? ওরা মানে কারা? আর কে আছেন রজতবাবু রক্ষিতের সঙ্গে বলো? আমার শরীরটা এরকম হঠাৎ খারাপ লাগছে কেন? অশোক চুপ করে থেকো না প্লিজ, বলো, আমাদের জানাটা দরকার। বলো অশোক, প্লিজ চুপ করে থেকো না। আর কারা ছিল রজতবাবু রক্ষিতের সঙ্গে? অনিমেষ সান্যালের খুনের কেসে আপনাদের অনেক কাছের মানুষ জড়িয়ে আছে ঋষিবাবু। কে সেই কাছের লোক? অশোক বলো, আমাদের জানাটা জানা খুব দরকার। অশোক কি হলো? অশোক তোমার কি শরীর খারাপ লাগছে? অশোক, অশোক, অশোক কি হয়েছে তোমার? তোমার শরীর ঠিক আছে? এই অশোক, অশোক, অশোকের এই অশোক, অশোক, অশোক ওঠো। অশোক ওঠো, কথা বলছো না কেন? অশোক ওঠো, অশোক, এই অশোক, অশোক। এ কি দাদামাজি করছেন কেন? কি করলেন বলুন তো আপনারা? আপনার সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ কি হলো? উল্টোপাল্টা কিছু খাওয়াননি তো? আরে আমরা কিচ্ছু করিনি। ও তো ভালো কথা বলছিল আমাদের সাথে, নিজেই পড়ে গেছে। হে অশোক, কে জানে সত্যি বলছেন না মিথ্যে। হে অশোক, অশোক ওঠো, ওঠো অশোক। রক্ত সর্বনাশ করেছে। মন্টুদা, দীপকদা, তাড়াতাড়ি আসুন। অশোক, 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 এই অশোক, অশোক, অশোক ওঠো, ওঠো অশোক, ওঠো। মন্টু, মন্টু স্যার, বিপাশা ডাকছে, শুনতে পাচ্ছ না? যাও, কি হয়েছে দেখো। দেখছি স্যার। অশোক কি হলো? ওঠো। আরে লোকটার নাম বলো, আমাদের জানা খুব দরকার। অশোক এই বিপাশা, কি হয়েছে? কি এত চিৎকার করছিলে কেন? দেখুন না, ওনার নাক মুখে রক্ত বেরোচ্ছে। সে কি? নিশ্চয়ই আপনারা কিছু করেছেন। আমরা কিছু করিনি। এই শোনো, এদের সঙ্গে কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। চলো, স্যারকে রিপোর্ট করতে হবে। অশোক, কথা বলো আমাদের সঙ্গে। অশোক,
এবার কি হবে? অশোক, অশোক বলো, তুমি তুমি কিছু বলবে আমাকে, বলো। হ্যাঁ 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 বলো, বলো অশোক। তারপর কি? স্যার, ও মাই গড, এখনো বেঁচে আছে। মন্টু, অ্যাম্বুলেন্স কুইক! ইয়েস স্যার। অশোক কিন্তু আমাদের সঙ্গে না মানে ঠিকঠাক ভাবে কথা বলছিল। ও হঠাৎ করে যে কি হয়ে গেল কিছু বুঝে ওঠার আগেই ও যে ভয়টা পেয়েছিলাম সেটাই হয়েছে। দেখেছেন, দেখেছেন? আর আপনারা আমাকে এক্সকিউজ দিচ্ছেন। অ্যাম্বুলেন্স আসছে স্যার, ফোন করেছিলাম, কিন্তু স্যার ওরা বললো আসতে একটু দেরি হবে, রাস্তা নাকি খুব জ্যাম আছে। দেরি হলে চলবে না, আমার গাড়ি বার করতে বলুন। যান। ওকে স্যার। অশোক, ডোন্ট টাচ হিম। ওদিকে যান, যান। আমি ফিরে না আসা পর্যন্ত ওদেরকে ছাড়বেন না। এই যে আপনারা আসুন আমার সঙ্গে। মানে অশোককে ফেলে রেখে চলে যাব? আপনি বাঁচলে বাপের নাম, শিগগিরই আসুন। স্যার, স্যার, স্যার গাড়ি রেডি। তাড়াতাড়ি অশোককে গাড়িতে তোলো। ওকে স্যার। যাও। শুনুন না, আমরাও হসপিটালে যেতে চাই, আপনি প্লিজ। আমার লাভ নেই, কোথাও যাবেন না, স্যারের অর্ডার। আপনার স্যারের সাথে একটু কথা বলতে চাই। আমি এখন স্যারকে ডাকতে পারবো না, এখানে দাঁড়ান। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। দিব্যি তো সুস্থ স্বাভাবিকভাবে কথা বলছিল অশোক, হঠাৎ করে অসুস্থ হলো কি করে? সত্যি আমার মাথাতেও কিছু ঢুকছে না। আচ্ছা, অশোক তখন তোমাকে ডেকে কি বলল? আমাদের যে কোনো কাছের লোক যুক্ত আছে তার নাম বলেছে? নাম বলতে মানে কি বলছিল আমি না ঠিক স্পষ্ট বুঝতে পারিনি, জানো তো। কিছু একটা বলছিল কিন্তু আমি ঠিক বুঝতে পারলাম না ওটা কার আচ্ছা নাম। ঠিক আছে, তুমি আমাকে অন্তত এইটুকু বলো যে ও কি বলল। এই যে দিলেন তো সর্বনাশটা করে। যা কিছু হলো অশোকের সঙ্গে, এই সব কিছুর জন্য দায়ী আপনারা। আমাদের জন্য মানে? আমরা কি করলাম? আরে বাবা, অশোকের যদি কিছু হয়ে যায় তাহলে সব থেকে বেশি ক্ষতি তো আমাদের হবে। চুপ! একদম মুখে মুখে তর্ক করবেন না। আমি আপনাদের বারবার বলেছিলাম অশোকের সাথে এখন দেখা করা যাবে না। এবার যদি অশোকের কিছু হয়ে যায় তার দায়িত্ব কে নেবে? ও মরলে আপনারা তো ডুববেনই, তার সাথে সাথে আমাকেও ডুবতে হবে। অগ্নিজিৎ বাবু, আমরা তো বুঝতেই পারছি না অশোক হঠাৎ করে অসুস্থ হলো কি করে। আমরা যখন লকআপে ঢুকেছিলাম তখন ও তো সুস্থ ছিল। আচ্ছা, এতদিন তো অশোক আপনাদের কাস্টাডিতে ছিল, এর আগে কি এভাবে অসুস্থ হয়েছিল? না, আপনারা তো লকআপের ভিতরে ছিলেন, আমি তো লকআপের বাইরে থেকে কথা বলার পারমিশন দিয়েছিলাম। আপনি যে লেডি কনস্টেবলকে আমাদের সাথে পাঠিয়েছিলেন, আমরা ওনার কাছেই পারমিশন নিয়েছিলাম। উনি আমাদের অ্যালাউ করেছিলেন লকআপের ভেতরে ঢোকার জন্য, কিন্তু উনি তো পাশেই দাঁড়িয়েছিলেন। বিপাশা, বিপাশা!
আপনি ওনাদের লক আপের ভিতরে ঢুকে অশোকের সঙ্গে কথা বলার পারমিশন দিয়েছিলেন? আনসার মি। সরি স্যার। অগ্নিজিৎ বাবু, আপনি অকারণেই চেঁচামেচি করছেন। আমরা অশোকের সঙ্গে কথা বলার জন্য লকআপে ঢুকেছিলাম, আর নর্মালি কথাও বলছিল। অশোক হঠাৎ থামুন। বুঝতে পারছেন না না কেন চিৎকার করছে? কিন্তু এটা তো বুঝতে পাচ্ছেন, অশোক যদি বেঁচে ফিরে না আসে তাহলে রজতাভ রক্ষিতকে আটকে রাখার সব পথ বন্ধ হয়ে যাবে। পেরেছেন বুঝতে? এর জন্য আমাকে শোকজ করা হবে। এত পরিশ্রমের প্রহর শেষে বিপাশা, আপনি এক্ষুনি হাসপাতালে যান। যদিও ফোর্স পাঠিয়েছি সঙ্গে, কিন্তু আপনি নিজে গিয়ে কনফার্ম করুন অশোকের ব্যাপারে ডাক্তার বা অন্য কেউ যাতে মিডিয়ার সামনে মুখ না খোলে। মিডিয়া যেন কোনোভাবেই না জানতে পারে। মিডিয়া জানতে পারলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। তাড়াতাড়ি যান। ওকে স্যার। কি? ইস, একটুর জন্য নামটা জানা হলো না। কি বলে যাচ্ছিল অশোক, ওগুলো কে জানে। একটা কিছুও তো বুঝতে পারছিলাম না। কি কি যেন বলছিল, কি সুস্মিত, তারপরে কি ভিটি না ভিডিও, কি মানে কি ছিল এগুলোর? অগ্নিজিৎ বাবু, অশোকের নাক মুখ দিয়ে না রক্ত বেরোচ্ছিল। এটা কি হাই প্রেশারের জন্য হতে পারে? সেটা আমি কি করে বলবো? আমাকে দেখে কি আপনার ডাক্তার মনে হয়? আপনাদের কোনো প্রশ্নে অশোকের ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার মতন পরিস্থিতি হয়েছিল? যদিও সেটা আমি খতিয়ে দেখব। ভাববেন না আপনারাও আমার হাত থেকে পার পেয়ে যাবেন। অগ্নিজিৎ বাবু, লেডি কনস্টেবল ওখানে নিজে দাঁড়িয়েছিলেন। আমরা যদি অশোকের সাথে কোনো জোরাজোরি করতাম তাহলে উনি তো দেখতে পেতেন। আপনাদের মতন ইন্টেলিজেন্ট মানুষদের হ্যান্ডেল করা ওর কাজ নয়। যা করতে হবে আমাকেই করতে হবে। এবার বলুন, অশোককে কি জিজ্ঞেস করেছিলেন আপনারা? হ্যাঁ মন্টু, বলো। What? বডি ইমিডিয়েটলি পোস্টমর্টমে পাঠাও। কি হয়েছে স্যার? সর্বনাশ। সর্বনাশ? তার মানে কি অশোক? হি ইজ ডেড। ওর মরার থেকেও বেশি সাংঘাতিক খবরটা হলো ওকে বিষ দিয়ে খুন করা হয়েছে। কি? আর এই ব্যাপারে আমার সন্দেহ তীর আপনাদের দুজনের দিকেই। আমি মনে করি আপনারাই এর জন্য দায়ী। খাই খাই করো কেন, এসো বসো আহারে। ওহ বাবা, ব্যায়াম করার পরে পরেই কিরম দুর্বল লাগছিল।
এখন বেশ তন্দুরুস্ত লাগছে। তা দাদা ভাই, তুই এইটুকু এক্সারসাইজ করেই দুর্বল হয়ে গেলি? শোন, আমি কি তোর মতো টুকটুক করে এক্সারসাইজ করেছি নাকি? রীতিমতো ফুল এনার্জি দিয়ে এক্সারসাইজ করেছি। এক্সারসাইজ করার সময় দুটো ব্যাপারে নজর রাখতে হবে, বুঝলি? এই প্রথম ব্যাপার হলো, এক মিনিট, প্রথম ব্যাপার হলো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঠিকঠাক করে চালনা করা যাচ্ছে কিনা সেই ব্যাপারে নজর রাখা। দ্বিতীয় কথা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নিউট্রিশন। বুঝলি? সে আমি বুঝলাম, কিন্তু ছোট বৌদি এনার্জির কাছে কিন্তু তুইও শিশু। হ্যাঁ, মানে ওর মতো যদি আমাদের এত এক্সারসাইজ করতে হতো না, আমাদের দুদিনে মাথা খারাপ হয়ে যেত। সেটা তো আমার বেশি বুদ্ধি আছে, তুই জানিস। কখনোই আমি পুলিশ টুলিশ হওয়ার স্বপ্ন দেখিনি বাবা। আমার তো এরকম চেহারা জানিস, স্লিম ট্রিম অ্যান্ড স্টাউট, তার সঙ্গে মাস্কিউলার। এটা কোথায় থাকতো বলতো? না খাওয়া দাওয়া করলে রাখতে পারতাম। দারুণ কিন্তু। তো বাহ, দাদা ভাই দেখছি বেশ খুশ মেজাজে আছে। এই সুযোগে যদি ঋষির নাম করে পেপারসগুলো সাইন করে নিতে পারি। তা দাদা ভাই, হ্যাঁ, ছোটবেলা থেকে তোর কি হওয়ার স্বপ্ন ছিল? বাবুর্চি? না মানে তোর খাওয়া দাওয়ার প্রতি যা ঝোঁক, এই প্রফেশনটাই কিন্তু তোর জন্য বেস্ট। আগে না। আমি জানি আমার এই বড় ভাইপো ছোটবেলা থেকে কি হতে চাইতো। কি? আমার দাদার মতন একজন সাকসেসফুল ইন্ডাস্ট্রিয়ালিস্ট। ঠিক বলেছি না? এই জানিস এসা, দাদা রোজ স্যুটটাই পরে অফিসে যেত, আর ও রোজ বায়না করতো দাদার সাথে অফিসে যাবে। দেখ, যতই হইচই আর কি করি না কেন, কাজের ব্যাপারে কিন্তু আমি বরাবর সিরিয়াস। কি কাকুনি? একদম, সেই জন্যই তো এত অল্প বয়সে কোম্পানির এত সব দায়িত্ব তুই সামলাতে পারছিস। শুনে নে, হ্যাঁ কি বলছিস শুনে রাখ। আমি আর কি শুনবো দাদা ভাই, নিজের চোখেই তো দেখি। মানে তুই অফিসের কাজের নাম করে ফরেন ট্যুর করে বেড়াস, আর সোনা বৌদি এদিকে ঘরে বসে বসে কাঁদে। এই তো সমস্ত না 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 না। কাকুমণি, কালকে আমরা সবাই হইচই করছিলাম, তুমি কালকে এলে না তো, অনুপস্থিত ছিলে। বাবা কিন্তু খুব খোঁচে গেছে। তাই? চিন্তা করিস না, সময় মতো দাদাকে আমি ঠিক ম্যানেজ করে নেব। কাকুমণি যে ভেতরে ভেতরে কি করছে তার একটুও আন্দাজ যদি এরা পেত। না রে, আসলে কি বলতো, কাল যদি কাজটা না করে আমি ঘরে বসে থাকতাম, তাহলে একটা বড় সুযোগ হাতছাড়া হয়ে যেত। আমি জানতাম তো, আমি তো সবাইকে তাই বলছিলাম, কাকুমণি নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট কাজে রয়েছে, সেই জন্যই তো আমরা নিশ্চিন্ত হয়ে আনন্দ করতে পারছি। আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ কাজটা আমি যে কালকেই সেরেছি রে রোহন। আমার বিরুদ্ধে সব থেকে বড় প্রমাণটা শেষ করে দিয়ে আমি আমার মুখের হাসি আবার ফিরিয়ে এনেছি। এসব আপনি কি বলছেন স্যার? আমাদেরকে সন্দেহ করছেন মানে? আমরা কি করেছি? আবার জিজ্ঞেস করছেন কি করেছেন? অ্যারেস্ট হওয়ার পর থেকে এতদিন পর্যন্ত অশোক আমার কাস্টাডিতে সেফ ছিল, সুস্থ ছিল, আর আজ যেই আপনারা ওর সাথে দেখা করতে এলেন অমনি এই দুর্ঘটনা। তাহলে কি এটা সন্দেহ করা আশ্চর্যের যে আপনারা দেখা করার নাম করে ওকে খুন করার চেষ্টা করেছেন? আপনি অকারণ দোষারোপ করছেন আমাদের ওপর অগ্নিজিৎ বাবু। আমরা যতক্ষণ লকআপে ছিলাম ততক্ষণ আপনার লেডি কনস্টেবল ঠিক বাইরে দাঁড়িয়েছিলেন, আর আমরা যদি অশোকের সাথে কিছু করতাম তাহলে উনি তো দেখতে পেতেন, আটকাতেন আমাদের। আপনার যে লেডি কনস্টেবল ওখানে দাঁড়িয়েছিলেন, ওনাকে ডেকে জিজ্ঞেস করুন না উনি কি দেখেছেন। আরে বাবা,
বাবা আমরা নিজেরা অশোককে এখানে ধরে এনেছিলাম রজতাবরক্ষিতের বিরুদ্ধে সাক্ষী দেওয়াবো বলে। সেখানে আমরা অশোককে কেন মারতে যাব? আমাদের কি স্বার্থ? জানি না, হয়তো স্বার্থ আছে, হয়তো আপনাদের মন বদল হয়েছে। রজতাবরক্ষিতের শাস্তি হোক আপনারা চান না? কিছু মনে করবেন না অগ্নিজিৎ বাবু, কিন্তু আপনার মতো বুদ্ধিমান লোকের মুখে এরকম কথা মানাচ্ছে না। এরকম অদ্ভুত থিওরি আপনি তৈরি করছেন কি করে? আরে আপনার লেডি কনস্টেবল আমাদেরকে ভেতরে যেতে অ্যালাউ করেছিলেন বলে আমরা গেছিলাম। উনি যদি অ্যালাউ না করতেন তাহলে আপনি দোষটা কাকে দিতেন? দেখুন স্যার, আমরা না এতটা নির্বোধ নই যে এটা জানবো না লকআপে ঢুকে কাউকে হত্যা করলে তার পরিণাম কি হতে পারে। একমাত্র আমরাই জানি অশোকের মৃত্যুতে আমাদের কত বড় ক্ষতি হলো। শেষ, এক মুহূর্তের মধ্যে সবকিছু শেষ। কিন্তু অশোককে বিষ কখন দেওয়া হলো? কিভাবে দিল বিষ? আর কে দিল?